আজ তৈরি করেছি নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। এটা খেতে কিন্তু দুর্দান্ত। গরম গরম ভাত কিংবা রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি এগুলির সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর যে পরিমাণে শীত পড়েছে, খিচুড়ি দিয়ে খেতেই কিন্তু বেস্ট। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা কড়াই গরম করতে দিয়েছিলাম, তারপর বেশ খানিকটা তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে এখানে আমি পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি। দেন তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হলে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। তারপরে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। যত পর্যন্ত না আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর অল্প একটু পানি দিয়ে দিব, যেটা মশলা কষাতে কাজে আসবে। আর রেগুলারলি রান্নার মধ্যে যে আমরা মশলাগুলো ব্যবহার করে থাকি, বেসিক মশলাগুলো, সেগুলি এখানে অ্যাড করেছি। তো এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, মানে মাংসের যে মশলা লাগে সেগুলি দিয়েছি। তারপর ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখন আমি মুরগিগুলি ভালোভাবে ধুয়ে আগে থাকতে পরিষ্কার করে রেখেছিলাম, এখন আমি মশলার মধ্যে অ্যাড করে দিব। দেন তারপরে ভালো মতো 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি আলু দিয়ে দিব। আলুটা ভালোভাবে আমি আগে থাকতে পরিষ্কার করে রেখেছিলাম, দেন তারপর এখানে অ্যাড করে দিলাম। এখন আবারও 2-3 মিনিটের জন্য ভালোভাবে আলুটাও আমি এখানে কষিয়ে নিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর দেখো বলক চলে এসেছে, তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পর দেখো আমাদের রান্নাটা কিন্তু প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে যাচ্ছে। তা আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য। ফাইনালি কিছুক্ষণ পর দেখো পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে যাচ্ছে, আর আলুটাও কিন্তু 90% মতো কুক হয়ে গিয়েছে। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে আমি একটু নাড়াচাড়া দিয়েই আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর দেখো বলকটা চলে এসেছে। একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো খানিকটা সময়ের জন্য। এখন একদম কম আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য আমি এভাবে রান্না করে নিলে কিন্তু আজকের তরকারিটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেখো অলমোস্ট আমাদের তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে ফেলবো। তো এই দেখো পরিবেশনের জন্য আমি এখানে নিয়ে এসেছি একটা প্লেট, আমি সার্ভ করছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে না, ধোয়া ওঠা তরকারি। এখন কিন্তু অলমোস্ট সব কমপ্লিট। তো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।